নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পশ্চিমবঙ্গে বাজেট পেশ হতে চলেছে। অফিসিয়াল তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। এবারের বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য নতুন প্রকল্পের টাকা বাড়তে পারে বা নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। প্যারা টিচার, সরকারি কর্মচারী তাদের বেতন বাড়তে পারে। আইসিডিএস আশাকর্মী নিয়েও বড় ঘোষণা হতে পারে। কি কি ঘোষণা হতে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখেই শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন, যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি জেলা সফরও রয়েছে। নবান্ন সূত্রে খবর, সেই সফর শেষ করার পর বিধানসভা বাজেট অধিবেশন করতে চান, এমনটা চাইলেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের একাংশের এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সকল প্রকল্পগুলো চলছে তার মধ্যে যেমন রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। অতিরিক্ত সংযোজন মানে হয়তো নিয়ম পরিবর্তন হতে পারে, নিয়ম সহজ করা হতে পারে, বা লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে, এরকমই কিন্তু বলা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ডিএর বিষয়টিও মাথায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ডিএ বাড়ানো নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে। এছাড়াও আরও কয়েকটা আপডেট দেওয়া হচ্ছে। 12ই ফেব্রুয়ারিও বাজেট ঘোষণা হবে। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ভট্টাচার্য কিন্তু পেশ করবেন, তাতে শিক্ষা ও সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে। সরকার এবারের বাজেটে সিন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারা টিচারদের বেতন পাশাপাশি নতুন নিয়মের ব্যাপারেও ঘোষণার সম্ভাবনা রয়েছে। এখন রাজ্যে মোট শিক্ষাবন্ধুর সংখ্যা প্রায় 1200 জন। বর্তমানে তারা 9,227 টাকা করে ভাতা পান। 2007 সালে বাম আমলে তৈরি হয় এই যোজনা। শিক্ষাবন্ধুদের শেষবার ভাতা বেড়েছিল 7 বছর আগে 2018 সালে। এবার তাদের ভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে বলে জানিয়েছেন নবান্নের শীর্ষ সারির আমলারা। তিনি জানিয়েছেন, এক ধাক্কায় শিক্ষাবন্ধুদের ভাতা তথা বেতন বেড়ে 11,000 টাকা অবধি হতে পারে। একইভাবে বাড়তে পারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকারীদের বেতন। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 9,000 টাকা এবং হেল্পার যারা রয়েছেন তারা 7,500 টাকা 7,050 টাকা করে পান। 2024 সালে মার্চ মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল। তখন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 8,250 থেকে বাড়িয়ে 9,000 করা হয়েছিল। এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও বেড়ে 10,000 এবং সহকারী যারা আছেন হেল্পার তাদের 8,000 টাকা হতে পারে বলে জানা যাচ্ছে। বেতন বাড়ানোর পাশাপাশি নতুন নিয়োগেরও ঘোষণা হতে পারে। এবার বাজেটে বেতন বাড়তে পারে প্রাইমারি এবং আপার প্রাইমারি প্যারা টিচারদের। বর্তমানে রাজ্যে 44,000-এরও বেশি প্যারা টিচার কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রাইমারি স্তরে 20,000 এবং আপার প্রাইমারি স্তরে রয়েছেন 24,000। 2017 সালে শেষবার বেতন বেড়েছিল। এরপর 2022 সাল থেকে প্রতি বছর 5% হারে বেতন বাড়ানো হচ্ছে। বর্তমানে কর্মচারী ভবিষ্যৎ নিধি তহবিলের টাকা কেটে প্রাইমারি প্যারা টিচাররা 9,794 টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা 12,766 টাকা করে পান এবং স্পেশাল এডুকেটররা 12,271 টাকা করে বেতন পান। নবান্ন সূত্রের দাবি, এবারের বাজেটে প্যারা টিচারদের বেতনে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল এবং
নতুন প্যারা টিচার নিয়োগেরও ঘোষণা হতে পারে। এছাড়াও বাজেটে বিশেষ উল্লেখযোগ্য রাজ্য প্রশাসনের একাংশ ধারণা এবারের বাজেটে ডিএ নিয়েও যেমন চমক থাকবে, তেমনি লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারে মুখ্যমন্ত্রী। একইভাবে শিক্ষাবন্ধু, অঙ্গনারী কর্মী এবং প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ও নতুন নিয়োগের ঘোষণা হতে পারে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম। ফিরে আসছি পরের ভিডিওতে।